আপনারা কি তখন দেখেন নাই এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম? ওসির উদ্দেশ্যে এনসিপি নেতা, এই নেতাকে আনোয়ারা উপজেলা প্রশাসন এখনো স্বজনপ্রীতি করছে বলে দাবি করছে এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবায়েরুল আলম। তিনি বলেছেন, আমরা ইউএনওকে প্রশ্ন করতে চাই, ওসিকে প্রশ্ন করতে চাই, আপনারা কি ৩৬ জুলাই দেখেন নাই? তখন কিভাবে বিক্ষুব্ধ ছাত্র জনতা থানাগুলোকে জ্বালিয়ে দিয়েছিল? আপনারা কি তখন দেখেন নাই জনগণের টাকায় চলা এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম? ভাইরে, এই যে দায়িত্ব জ্ঞানহীন, কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা, এটা কি এখন চলে? তখন ছিল লড়াই, গণঅভ্যুত্থান, এক ধরনের যুদ্ধ, বিপ্লবের মতো। সেখানে পুলিশকে দলীয়করণের মতন করে ব্যবহার করছে, দলীয়করণই করছে। মানে পুলিশ আর পুলিশ ছিল না, পুলিশ ছিল একটা রাজনৈতিক দলের মতন, তার বাহিনী ছিল, তাই না? তো তখন পুলিশকে যেভাবে ব্যবহার করছে, জনগণের সাথে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে পরাজিত হয়েছে পুলিশ, পুলিশ মারা গেছে, তার আগে জনতাও মারা গেছে। তো এই স্মৃতি এখন বলা হচ্ছে কেন? এই ঘটনা বলে কি বোঝানো হচ্ছে? এটা কি সবসময় চলবে? তার মানে পুলিশ ওইভাবে নড়বড়ে থাকবে, জুবুথুবু থাকবে, তাইলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, আইন শৃঙ্খলা বলে কিছু থাকবে? এই ধরনের বলগাহীন উক্তি একটা মারাত্মক পরিস্থিতি তৈরি হবে। পুলিশের মধ্যে কখনো আর আস্থা ফিরবে না। পুলিশ সবসময় মনে করবে যে আমি কোনো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হব না। এটা চললে কোনো সরকার, কোনো সমাজ, সোসাইটি চলবে না। পুলিশ যত দুর্বল হবে, মানুষের নিরাপত্তাহীনতা বাড়বে। পুলিশ আগে ফ্যাসিস্ট ছিল, সে কারণে মানুষের নিরাপত্তাহীন হয়েছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলছে না যে পুলিশকে আর দলীয় ঠ্যাঙাড়ে বাহিনীতে আমরা পরিণত করব না। এইটা হয়তো কথার কথা, এটা হয়তো বিশ্বাস করেন স্বরাষ্ট্রমন্ত্রী, বলছে তো। তার মানে এখন পুলিশকে তো সেই ভূমিকায় পালন করতে হবে। সিলেটে যেমন পুলিশের ব্যাপারে কি এনসিপির কোনো অভিযোগ ছিল? অভিযোগ ছিল না। যুব দল ছাত্র দলের বিরুদ্ধে ছিল, সেখানে পুলিশ কিন্তু নিউট্রাল পজিশনে। ঢাকাতেও দেখেন পুলিশ কিন্তু তার একটা অবস্থান রেখে সে দায়িত্ব পালন করছে। বলতে পারবে না যে পুলিশ বিরোধী পক্ষের পরে ঝাঁপায় পড়ছে। তো আজকে এই হুমকি দেয়া মানে ওই যে শেখ হাসিনার দল বলে না যে আমরা দেশে ফিরলে, আমরা ক্ষমতায় আসলে আমরা পুলিশ হত্যার বিচার হব, তাদের কাছে মানুষ হত্যার বিচার না, পুলিশ হত্যার বিচার করব। তার মানে পুলিশের একটা সহানুভূতি নেয়া, এইটা চলতে থাকলে, এবং এইটাই যদি আবার মানে পুলিশকে মারা হয়েছে, পিটানো হয়েছে, তো ওই গণঅভ্যুত্থানের সাথে স্বাভাবিক সময়ের কোনো তুলনা চলে না। এটা যদি এনসিপির নেতারা বুঝতে না পারেন, এটা আর একটা নৈরাজ্যের দিকে সবাইকে ঠেলে দেওয়া হবে। সুতরাং এই ধরনের বক্তব্য অত্যন্ত একটা অন্যায়, এবং এই ব্যাপারে আমার মনে হয় সরকারের ব্যবস্থা নেওয়া উচিত।